হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে অনেক অনেক স্বাগত। এখন গরম পড়ে গেছে, এই জন্য আমি একটা সবজি, একটা পাতলা, হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। আর এটা সজনে ডাঁটা, ঝিঙে, বড়ি, আলু, বেগুন, টমেটো দিয়ে এই পাতলা ঝোলটা করেছি। তো আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে ওভেন অন করে দিয়ে পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। এবার গোটা 12 মানে 12টা বড়ি কলাই ডালের দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো বড়িগুলো ভাজার পরে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে একটা আলু আর গোটা 5-7 ডাঁটার টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি প্রয়োজনে ফ্লেমকে হাই লো করে নিচ্ছি। আপনারা করে নেবেন, এইভাবে রান্না করবেন। এবার দিয়ে দিচ্ছি একটা ঝিঙের টুকরো কিছু, আর দিচ্ছি একটা বেগুনের টুকরো। এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়ে রান্না করবেন। তো এখন দিচ্ছি আরো 2টো ছোট টমেটো, দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিতে হবে। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো 1 চামচ। এবার হলুদ লবণের সঙ্গে ভালো করে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিবেন, দেখবেন তাড়াতাড়ি কুক হয়ে যাবে সবজিগুলো। তো এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ছেড়ে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার ঢাকনা খুলে ভেজে নিচ্ছি। এভাবে করে নিলে তাড়াতাড়ি রান্না কুক হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা বড় চামচের 1 চামচ দিয়ে নাড়াচাড়া করে মশলাটা যতক্ষণ গন্ধ না যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন এরকমটা হয়ে যাবে দেখতে, আর তখন ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রান্না করবেন আর ফ্লেমটা তখন একটু কমিয়ে দেবেন। সবজি থেকে একটু জল ছাড়বে আর মশলা দিয়ে কষে যাবে মশলার সঙ্গে। তো এইভাবে দেখতে হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেবেন। দিয়ে এবার পরিমাপ মতো পর্যাপ্ত জল দিয়ে দেবেন। আপনাদের যতটুকু প্রয়োজন, যেহেতু এটা পাতলা ঝোল সেই জন্য আমি এখানে 4 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার যেহেতু বড়িতে অনেকটাই জল শুষে নেয়, এখন ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট যতক্ষণ না সবজি সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আর ফ্লেমটা হাই ফ্লেমে করতে হবে। ঢাকনা খুলে এবার এই সবজিটাকে নামিয়ে নেব একটা অন্য পাত্রে। এরপরে আমি আরেকটা প্রসেস করতে হবে। মানে এই সেদ্ধ করা মানে এই রান্না করা সবজিটাকে তেল পাড়তে হবে। এর জন্য আবারও পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে 2 চামচ মানে 2 দশুন সর্ষের তেল দিয়ে 3টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ সর্ষে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন ছক দিয়ে দিতে হবে ওই সেদ্ধ করা মানে আগের যে রান্নাটা করলাম ওই রান্নার সবজিটা। তো এখন 1 চামচ মানে 1 চা চামচ আবার লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। তো এখন নাড়াচাড়া করে ভালো মতো এবার ফুটতে দিতে হবে। এবার যেই ফুটে উঠবে তখন দিতে হবে 4টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বা ঝাল খাবেন। তো আর কিছুটা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। করে দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার এই গরমের হালকা পাতলা ঝোল এই রান্নার রেসিপিটি। তো আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাবেন। নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।